আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমার ফোনটা হচ্ছে আজহারের মাহফিলে গিয়ে হারিয়ে গেছে। এখন এটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেটা আমি কিভাবে বুঝলাম? নর্মালি যদি আমার ফোনের কথা আমি বলি, আমার ফোনটা যদি কেউ নিয়েও যায়, ঠিক আছে, বা ওটা যদি কেউ ভেঙেও ফেলে, তাহলে যদি ওটা ব্যাটারিটা ডিসকানেক্ট না হয় মাদারবোর্ডের থেকে, তাহলে কিন্তু অবশ্যই ওই ফোনটা কল যাবে। এটা কিন্তু নর্মালি একটু সবাই জানে। আর ফোনটা যদি হচ্ছে মানে বন্ধ করার চেষ্টা করে, সেটাও কেউ পারবে না। কারণ আমার এখন যে ফোনটা দিয়ে ভিডিও করতেছে, এটি দিয়ে চাইলেই যে কোনো কেউ ফোনটা নিয়ে বন্ধ করতে পারে, কিন্তু ওই ফোনটা বন্ধ করতে পারবে না। কারণ ওটা একটু ডিজিটাল বা আধুনিক, মানে একটু বেশি দামি। সো ওটায় লক থাকে, বা বর্তমান যে ফোনগুলো লঞ্চ হইতেছে সবগুলোই হচ্ছে, যদি আপনি বন্ধ করতে চান কিংবা যদি বন্ধ থেকে খুলতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার যে লকটা দেওয়া থাকবে সেটা ফিঙ্গারপ্রিন্ট, ফেস কিংবা হচ্ছে স্ক্রিন লক বা কিংবা প্যাটার্ন, যেটাই দেওয়া হোক ওটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। সো আমার ফোনটা গায়েব হওয়ার ঠিক 10 মিনিট, মানে ফোনটা যখন আমার হাতে নেই, মানে চুরি হওয়ার পর আমি মানে ফোন দিতে আসি। আমরা দলে 4-5 জন ছিলাম, তো সবাই ফোন দিতেছে কিন্তু কারো ফোন ঢুকতেছে না। আর নর্মালি ওই জায়গায় আদারে মাহফিলে 5-7 লাখ মানুষ হয়েছে পটুয়াখালীতে, তো ওখানে নেটওয়ার্ক কিন্তু একটু সমস্যা থাকবে। নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেক সময় ফোন যায়ও না। তো ফোন দিছি, ফোন হচ্ছে কেটে যায়। তো নর্মালি ওইটা ছিল নেটওয়ার্ক সমস্যা। যখন বলছে যে বন্ধ, তার মানে চোর ওইটা হচ্ছে ফোনটা নিয়েছে, নেওয়ার পর হচ্ছে সিমটা ফেলে দিছে। ঠিক আছে, এটাই হচ্ছে নর্মালি ঘটনা। আর ওইখানে যে আমার হচ্ছে যে এতগুলা, মানে আমার ফোনটাই যে হারান গেছে বা আমি বোকা সেজন্য ফোনটা নিয়ে গেছে, এরকম কোনো বিষয় নাই। বিষয় হচ্ছে আমরা ফোনটা যেহেতু যাই 25 তারিখ, আমরা 26 তারিখ আছে আমতলী থানায় গিয়েছিলাম। তো ওখানে গিয়ে শুনলাম প্রায় 56টার মতো মোবাইলের জিডি পড়ছে। এবং আমরা পটুয়াখালী যাই। পটুয়াখালী যেহেতু ওদের যে মাহফিলে যে আয়োজিত হয়েছে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে, সো ওখান থেকে ওরা কিছু ফোন পায়, কিন্তু ওখানে আমার ফোনটা ছিল না। তো ওখানে খোঁজ নিয়েছিলাম। দেন আমি আমার সিম টিম উঠিয়ে ফেলি ইয়ে থেকে, ফোনের ভিতরে যেগুলো আর কি চুরি হয়ে গেছিল, ফোনের সাথে যেগুলো ছিল, তো ওগুলো আমি উঠিয়ে ফেলি। দেন হচ্ছে আমরা ইয়েতে যাই, ওই যে পটুয়াখালী থানায়। তো ওখানে গিয়ে দেখি যে মোবাইল যারা চুরি করছে, কিছু চোর টোর ধরছেও, আমরা যেটা দেখছি, মানে ওখানে আর কি বলা বলি করতেছে যে এরা আর কি মোবাইল চোর। ঠিক আছে, আশেপাশের লোকজন, ঠিক আছে, দেখলাম যে 2 জন কারাগারে আছে। তো যাই হোক, তো ওখানে আমরা গিয়ে শুনি যে 100 মোবাইলের জিডি পড়ছে। ঠিক আছে, মোবাইল চুরি 100 জিডি পড়ছে। ঠিক আছে, মানে ওই দিন। এবং দোকান, ওখানে যা বলা বলি শুনতে পেলাম, মানে মানুষ বলা বলি করতেছে দোকান প্লাস অটো টোটো এগুলো টুকটাক চুরি হয়েছে। ঠিক আছে, মানে ওই দিন প্রচুর পরিমাণ চুরি হয়েছে, যেটা বাস্তব কথা। ঠিক আছে, তো ওখানে গিয়ে দেখলাম যে 100 জিডি পড়ছে। তো আমার জিডিটা হচ্ছে 100 নম্বরের পরে। তো আমি জিডি টিডি করছি, এর পরবর্তী যে ব্যবস্থা সবগুলো আমি গ্রহণ করছি। এরপর যদি আল্লাহ চায় আমার মোবাইলটা আমি ফিরে পাবো। এখন ফিরে পাওয়ার জন্য তো অবশ্যই ফোনটা ওপেন করা লাগবে। যদি চোর বা যে ফোনটা পাইছে আমার, আমি হচ্ছে 99% শিওর যে ফোনটা আমার চুরি হয়েছে। কারণ আমি যে পজিশনে রাখছি ওখান থেকেই ফোন পড়ে যাওয়ার কোনো হচ্ছে সিস্টেম নাই। আর সেটা বড় কথা, মানে এটার চেয়ে বড় কথা হচ্ছে আমি যে পজিশনে রাখছি ফোনটা, ওখান থেকে একজন আর নিয়ে যেত, খুব টাফ ব্যাপার। ঠিক আছে, যে পজিশনে আমি ফোনটা রাখছি বা যে পজিশনে যে ফোনটা চুরি হয়েছে, যাই হোক চুরি তো হয়ে গেছে। সো এখানে আমি এটা আমি বলবো না যে ফোনটা হারানো গিয়েছে। সো এই পজিশন থেকে হারানো ইম্পসিবল, অসম্ভব। ঠিক আছে, যেটা আমার মনে হয়। কিন্তু চুরি হওয়াটা অসম্ভব, তারপর চুরি হয়েছে। কেননা ওই ফোনটা যদি চুরি না হয়, তাহলে 10 মিনিটের মধ্যে, অর্থাৎ মানে সিমটা যদি কেউ বের না করতে ফোন থেকে, 10 মিনিট ওইটার যদি ডিসপ্লে ভেঙে যেতে মানুষের পায়ের নিচে বলে, তাহলেও হচ্ছে ওইটা ফোন অবশ্যই ঢুকতো। ঠিক আছে, কারণ আমার ফোনটা ফুললি ওকে ছিল, একদম ফুল ফিরের ছিল। ঠিক আছে, তো নর্মালি পায়ের ধরার পর একটা ফোনের মাদারবোর্ড সমস্যায়, মানে একটা ফোনের মাদারবোর্ড একদম খুব সহজেই ভেঙে যায় না, এরকম সিস্টেম, যেটা আমার বিশ্বাস মনে হয়। তো এই হচ্ছে বিষয়। সো দেখা যাক, নেক্সট টাইম যদি কোনো ফোন কিনতে পারি তাহলে তো ভালো। আর আল্লাহ যদি ওটা আবার আমার কাছে ফিরে আনে, তাই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এখন আমি আমার যে চেষ্টাগুলো মানে করার আছে ফোন পাওয়ার জন্য, সবগুলা করছি বা করতেছি। এখন দেখা যাক, আল্লাহ যদি মুখের দিকে চায় সেক্ষেত্রে অবশ্যই পাবো। আর যদি দেখা যায় চোর এই ফোনটা নিয়ে মাদারবোর্ডটা হচ্ছে রেখে দিয়ে ফোনের ডিসপ্লে, ক্যামেরা এগুলো সিঙ্গেল হচ্ছে খুব অল্প টাকায় বিক্রি করে দিয়েছে, তাহলে তো এটা কখনোই মানে পাওয়া সম্ভব না। কিন্তু আমি আশা করি এটা হবে না। কারণ ওই ফোনটা যদি হচ্ছে, মানে আমার ফোনের দাম ছিল, হ্যাঁ, বর্তমান যখন কিনছিলাম তখন হচ্ছে 33,000 ছিল অফিসিয়াল ফোন। এবং বর্তমান প্রাইস হচ্ছে 34,999, মানে 35,000 বলতে পারেন। তো এই ফোনটা যদি একসাথে সেল করে, তাহলে মিনিমাম হচ্ছে
না হলে 18, 19 কিংবা 20 বা 25 সেল করতে পারবে। কিন্তু এই ফোনটা যদি মাদারবোর্ড মানে আমার ফোনের মাদারবোর্ডের দামই হচ্ছে মেবি 18,000 বা 19,000 মতো বা 22,000। সো এবং ডিসপ্লের দামই হচ্ছে 10,000, 9,500। সো এগুলো খুলে খুলে বেসলে হয়তো বা 5-7 হাজার টাকা পেতে পারে চোর, মানে যে আর কি ফোনটা নিচে। তো যাই হোক, আশা করি নেক্সট টাইম কোনো জায়গায় গেলে কিংবা ফোন মানে একটা জিনিস ভালো হয়েছে যে ফোনটা গেছে, হয়তো আমি নেক্সট টাইম আর হবে না বা হতেও পারে। তবে এখন যেহেতু ফোনটা গেছে, ভালো একটা মানে সতর্ক হয়তো আমি পেয়েছি যে নেক্সট টাইম এরকম হবে না, বা নেক্সট টাইম কোনো জায়গায় গেলে কনফিডেন্টলি ফোনটা রাখতে হবে যেন এসব যদি আমার ভিতরে মানে চুরি টুরি না হয়। একটা বিষয় আবার অনেকেই কোয়েশ্চেন করতেছে, তুই ওই জায়গায় গেছিস, ওই জায়গায় চুরি হইবে, বেশি দিন ফোন নিয়ে গেছিস কিংবা গেছো কে লেগা বা ফোনটা নিয়েছো কে লেগা, ঠিক আছে? এই বাজে এক একজন মানে যার যা মনে হইতেছে এইটাই বলতেছে। সো আমার কিছু বলার নেই, কারণ দেখেন নর্মালি সিম্পল একটা উদাহরণ, মানুষ আমরা তো সবাই সচরাচর এরোপ্লেনে চলাফেরা করতে পারি না, আবার এরকমও না যে এরোপ্লেনে চলাফেরা করলেও হচ্ছে যে আপনার দুর্ঘটনা ঘটবে না, এরকম না। সো আমরা কিন্তু রেগুলার গাড়িটা দিয়ে বলি। সো নর্মাল হচ্ছে অটো, হুন্ডা মানে গাড়িতে কিন্তু চলাফেরা করি, তার মানে কি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় না? তো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, এজন্য কি আমরা গাড়িতে চড়বো না? সো গাড়িতে যদি নাই সে, তাহলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবো কিভাবে, দূরের জায়গায়? সেটাই হচ্ছে বিষয়, যেটা কপালে ছিল ওটাই হয়েছে। যদি নেক্সট টাইম ফোন কিনতে পারি, সো তাহলে তো কিনতে পারবো, আর যদি এটা ফিরে আসে তাই তো অবশ্যই। ঠিক আছে, মানে কথা হচ্ছে ফোনটা আমার ওই সময় থেকে আমার না, বিষয়টা হচ্ছে এরকম। সেটা চোরের কপালে বা যে নিছে বা যার কাছে আসে ওটা তার কপালে, পরবর্তী যদি আসে তাহলে ওই সময় থেকে আবার আমার কপালে। তো মানুষেরই তো সমস্যা, মানে সুখ দুঃখ এগুলো তো মানুষেরই হয়। সো নর্মালি যেহেতু ফোন যাওয়ার 2 দিন পর্যন্ত আমি ঠিক ছিলাম, সো 2 দিনের পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কনফিডেন্ট পুরাই মানে একদম ডিফারেন্স হয়ে গেছে ফোন যাওয়ার কারণে। ঠিক আছে, আমি মানে বোঝা যাচ্ছে যে আমার শরীর থেকে কি যেন চলে গেছে এরকম সিস্টেমটা। ঠিক আছে, মানে 2 দিন যাবত কোনো কিছুই সমস্যা নেই, বাট 2 দিনের পর থেকে তার ভিতরে আমার এক্সাম চলতে আছে, মানে বুঝতে পারছেন। এক হচ্ছে ফোনের প্রেশার, মানে ফোন মানে ফোনের যে ব্যাপারটা ওটা হচ্ছে আমার মনে হচ্ছে যে দেহ থেকে কিছু একটা চলে গেছে। আমি জানি না দেহ থেকে হয়তো বা কিছু গেলে আমি কিভাবে কি করতে পারতাম, কিন্তু আমি আসলে মানে আমার মেন্টালি পুরোটাই এখন আঁকাবাঁকা হয়ে গেছে। ঠিক আছে, মানে মাথার ভিতরে প্রচুর পরিমাণে ব্যথা। আমি জানি এটা ফোনটা যাওয়ার কারণেই, ঠিক আছে, কারণ আমার কখনো এত বড় ড্যামেজ একসাথে হয় নাই এই পর্যন্ত এই লাইফে। ঠিক আছে, যে ফোন নিজের হাতের ফোন চলে গেছে। যাই হোক, আল্লাহ যেটা মানে মনে করে যা ভালো হওয়া উচিত ছিল সেটাই হয়তো বা হয়েছে। তবে একটাই কথা, যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। হয়তো বা এটা আমার জন্য কোনো টেস্ট কিংবা হয়তো বা আমার কোনো পাপের ফল হইতে পারে, কিংবা হয়তো বা আমার জন্য আমার বডির উপর দিয়ে কোনো একটা বিপদ গেছে, সেটা হচ্ছে মোবাইলের উপর দিয়ে মানে মোবাইলের উপর দিয়ে চলে গেছে, এটাও হতে পারে। কিংবা হচ্ছে আমার সামনে কোনো বিপদ আছে, সেটা সতর্ক বার্তা হিসেবে মোবাইল দিয়ে চলে গেছে, যাতে আমি সাবধান হই। সো ইনশাল্লাহ আমি আমার ভুলগুলো, আগের যে ভুলগুলো ছিল, কারণ ভুল তো মানুষই করে, আগে অনেকগুলো ভুল ছিল, তো আমি আশা করবো আমার ভুলগুলো আমি অবশ্যই শুধরানোর চেষ্টা করবো। আশা করি শুধরাতে পারবো, বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক, আল্লাহ উদ্যোগে নিয়ে যাক। সো মানে ফোনটা একটা, যদি আপনি কোনো কিছু করেন, মানে একটা বাড়ি কিনেন কিংবা গাড়ি কিনেন কিংবা ফোন কিনেন, সো এটা হচ্ছে আপনার হচ্ছে ইনকামের টাকায় কিনেন। ঠিক আছে, আমি আমার নিজের ইনকামের টাকায় কিনছি, এখানে আমি ফোনের ব্যাপারে 100% কনফিডেন্ট, যখন আমার 1 পয়সা হারাম নাই। মূলত আমরা যারা গ্রামে থাকি কিংবা হচ্ছে আমরা যারা ক্ষেত খামারে মাঠে ঘাটে পরিশ্রম করি, শারীরিক পরিশ্রম করি, তারা হয়তো বা কেউ হারামের টাকায় কিনা। তবে হ্যাঁ, গ্রাম বাংলায় একটা কথা আছে যে সুদ, এটা আমার মনে হয় গ্রামে হচ্ছে সবাই হচ্ছে মানে এটা লাগে অ্যাডজাস্ট আছে, কারণ গ্রামে সুদের যে মানে কিস্তির ঘর, ঠিক আছে, এনজিও, এগুলো তো অবশ্যই সুদ। সো এটা ইসলাম হারাম করে, মানে হারাম বলে এটাকে। তো এখানে আমি এই ফোনটা যখন কিনি, আমার হচ্ছে আর্নিং এর ছিল 15,000 টাকা, মানে কিছু টাকা ওখানে হচ্ছে আমি কিস্তির মাধ্যমে নিয়েছিলাম, যার কারণে হচ্ছে আমি কিস্তিটা দিয়েছিলাম। যদি সুদের কথা বা হারামের কথা চিন্তা করি, তাহলে ওই কিস্তির যে সুদটা দিয়েছি ওই টাকাটা আমার হারাম, বা যে টাকাটা হচ্ছে আমি হচ্ছে কিস্তি থেকে নিয়েছিলাম ফোন কেনার জন্য, ওইটা হচ্ছে হারাম। যাই হোক, এখন আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, এই যে হচ্ছে বিষয়, দেখা যাক কি হয়। সো নেক্সট টাইম থেকে অবশ্যই হচ্ছে আমি সাবধানে চলাফেরা করব, এইটা হচ্ছে বিষয়। আর এখানে অনেকে অনেক কথা বলছে যে এটা এরকম করছো কেন, বা এরকম করছো কেন, এই ফোনটা না নিলেও হতো, ঠিক আছে, বা ওরকম চুরি হবে। জানো, আমরা জানি যে চুরি হবে এবং আমি ফুল প্রস্তুতি নিয়ে গেছিলাম, ঠিক আছে, কিন্তু হচ্ছে যে প্ল্যান মাফিক গেছিলাম। সো এই যে ভিডিওটা করতেছি, এই ফোনটা আমি ওই প্ল্যান মাফিক রাখছিলাম, কিন্তু ওই যে ফোন আর কি চলে যাবে আমার আমার কাছ থেকে, সেজন্য ওইটা হয়তো বা মাথায় ছিল না, এইটা হচ্ছে বিষয়। যাই হোক,
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।